ম্যানগ্রোভ দুর্যোগের মুখে প্রকৃতির ঢাল। একাধিক ঘূর্ণিঝড় থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে বাঁচিয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ। সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে। কুলতলিতে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি। আমফান থেকে ইয়াস, বারবার ঘূর্ণিঝড়ের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে ম্যানগ্রোভ। প্রাকৃতিক ঢাল সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে সুন্দরবনে। সুন্দরবন সুন্দরী, গরান, গেঁওয়ার জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য। বারবার বিভিন্ন ঘূর্ণিঝড়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই ম্যানগ্রোভ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার সুরক্ষা প্রাচীর। সেই সুন্দরবনেই বিঘের পর বিঘে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি। অভিযোগ, রাতারাতি কুলতলির নৈপুকুরিয়া নদীর চরে প্রায় 15 বিঘে ম্যানগ্রোভের জঙ্গল কেটে ফেলা হয়েছে। সেখানে মাছের ভেড়ি তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। যখন খবর পেলাম যে জিসিবি মাটি কাটা হচ্ছে, আমরা জিজ্ঞেস করলাম এই মাটি কাটাকাটি করছি বলে আমরা ফরেস্টার টাকা খাইয়ে এসেছি, গাড়িওয়ালা বললাম আমরা বড়বাবুর গেট আপ করে এসেছি। এইসব গল্পগুলো শুনলাম আমরা। রেঞ্জ অফিসারকে আমি জানাই, রেঞ্জ অফিসার যে মতো নির্দেশ দেয় আমি সেই মতো থানায় এসে এফআইআর করেছি। দুলালের দাবি আপনাকে 20,000 টাকা দিয়েছে, দিয়ে ও ঘিরিয়েছে। মিথ্যা কথা, ও সমস্ত মিথ্যা কথা। ম্যানগ্রোভ থাকলে পরিবেশ বাঁচবে, ঘূর্ণিঝড়ের সামনে রক্ষাকর্তা হয়ে দাঁড়াবে। কিন্তু তাতে কি, গাছ থেকে তো আর মাছ চাষের মতো আয় নেই। তাই ম্যানগ্রোভ কেটেই তৈরি হচ্ছে মাছের ভেড়ি। পয়সার বিনিময়ে মাছের ভেড়ি তৈরি হচ্ছে, সংবাদ মাধ্যম পৌঁছে যাচ্ছে, কিন্তু সরকারি আধিকারিকরা সেখানে দেখতে পাচ্ছে না। অভিযোগ হলেও কোনো গ্রেপ্তার হচ্ছে না। তৃণমূলকে সহযোগিতা করছে, এই নেতাদের সহযোগিতা করছে কুলতলি পুলিশ প্রশাসন, তাদেরকে পিছন থেকে সহযোগিতা করছে এবং সেই সহযোগিতার জন্য তারা আজকের এই সুন্দরবনের বিভিন্ন জায়গায় এই গাছগুলো কেটে তারা সেখানে ভেড়ি তৈরি করছে। আমি খবর পাওয়ার পরে ফরেস্টকে পাঠাই, ফরেস্ট সেটাকে তদন্ত করেছে, করার পরে সেটাকে স্টপ হয়ে গেছে। বিরোধীদের মতন অনেক কিছু বলবে, তারা তার সঠিক তথ্য প্রমাণ নেয় না। তাদের মূলত হচ্ছে রাজনৈতিক দল হিসাবে তৃণমূল যে ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা। চলতি বছরে নৈপুকুরিয়া নদীর একাধিক এলাকায় সেখানে ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে মেছো ভেড়ি। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।